নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে রান্না করব ট্যাংরা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে দেশি ট্যাংরা মাছ। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটা রান্না করে দেখাবো। ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করব। নুন হলুদ মাখিয়েছি, মাছে 5 মিনিট হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে আমি এবার মাছগুলোকে রান্না করব। দিয়ে দিলাম একদম প্রথমে সর্ষের তেল, এবার এই নুন হলুদ মাখা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ, এইবার এখানে আমি কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন। এই মশলাটা বেটে দিয়ে দিচ্ছি। এখানে তিনটে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ আর দু কোয়া রসুন আছে। খুব ভালো করে এবার এটাকে কষাবো। পেঁয়াজ রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আবার একটু ভেজে নিই ভালো করে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল আলুটা ফুটে উঠেছে। এবার এই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পুরো ফুটছে। এবার আমি একটু গ্যাসটা কম করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিই। একটু রান্না হোক 4-5 মিনিট মতো, গ্যাস কমিয়ে এবার তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকা খুলছি। রান্নাটা আমার একদম রেডি, এবার নামিয়ে নেব। রান্না করলাম ছোট দেশি ট্যাংরা মাছ। কিভাবে রান্না করলাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।